টাঙ্গাইলের চাঞ্চল্যকর ঘটনা কিন্তু মাঝে মধ্যে ঘটে যাচ্ছে। মাঝখানে কয়েকদিনের আগেই কিন্তু মির্জাপুর বাসতল থেকে এক মহিষের ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে এবং ডাকাতি করে প্রায় কোটি টাকার মতো তারা লুট করে নিয়ে যায়। পরবর্তীতে টাঙ্গাইল পুলিশের তৎপরতায় কিন্তু শেষ পর্যন্ত আমরা জানি যে ধরা পড়েছে। সেই রেশ কাটতে না কাটতেই কিন্তু আমরা দেখছি যে টাঙ্গাইলের আরেকটি ঘটনা ঘটছে। গাড়ির যে ব্যাপারী আছে, সে গরুর ব্যাপারী তাকে হাত পা বেঁধে রাস্তায় ফেলে দিয়ে গেছে এবং যে গাড়ির ড্রাইভার তাকেও রাস্তায় ফেলে দিয়ে গেছে এবং ফেলে দিয়ে 6টি গরু কিন্তু সে ডাকাত দল কিন্তু লুট করে নিয়ে যায়। আর লুট করে নিয়ে যাওয়ার পরে আমরা যতটুকু তথ্য পেয়েছি, সেই গাড়ির ড্রাইভারকে পুলিশ উদ্ধার করে বস্তাবন্দি অবস্থায় এবং গাড়ির যে আরেকজন যে ব্যাপারী ছিল তাকেও কিন্তু উদ্ধার করেছিল পুলিশ। সেই তথ্যের উপর ভিত্তি করে আমরা আজকে কিন্তু দেখছি যে টাঙ্গাইল সদর থানা পুলিশ একটি টিম কিন্তু তারা সেই শেরপুর থেকে ডাকাত দলের 8 সদস্য ওকে তারা গ্রেপ্তার করে নিয়ে আসছে। আর নিয়ে আসার পরে কিন্তু আমরা দেখছি টাঙ্গাইল সদর থানায় কিন্তু অনেক লোকজনের সমাগম হয়েছে। আমরা সেই গাড়ির যে ড্রাইভার ছিল, সে ড্রাইভারের কাছ থেকে চলুন আমরা শুনে আসি যে সেদিনকার ঘটনা আসলে কি ঘটেছিল এবং ড্রাইভারকে কিভাবে হাত পা বেঁধে রেখে গিয়েছে এবং মহাজনকেও সেই ঘটনা তার কাছ থেকে শুনে আসি এবং কোন শর্তে ড্রাইভারকে মুক্তি প্রদান করলেন টাঙ্গাইল সদর থানার পুলিশ অফিসার। চলুন আমরা সে কথাটা শুনে আসি। আপনি বলেন তো কি হয়েছিল? আপনি গাড়ির চালক ছিলেন, আপনাকে কিভাবে ধরলো এবং কি ঘটনাটা কি হয়েছিল? রংপুর মডার্নের আগে আপনার বড়বাজার হাট থেকে আসার সময় আমাদের আস্তে আস্তে প্রায় রাত 2টা বাজে জায়গায় টাঙ্গাইল ক্রস করার পরে তখন ওই যে বাসাকামরুল বাজার পর হট্টি চড়া ওই জায়গার পিছন থেকে একটা গাড়ি মানে প্রচুর গতিতে টান দিয়ে আমাদের এই যে গরুর মাথার সাথে বাজায় মাথা মতো নিয়ে ওভারটেক করে আমার বামের চাপ দিয়ে ঠেকায় ভালায় দিয়ে তারপরে তারা 7-8 জন লোক নাইমা পড়ে গাড়ির থেকে। আমার কেবিনের উপর দিয়ে লাফদা নাইমা বাম সাইডে একটা লোক ছিল, ও নামার সাথে সাথে ওই সাইড দিয়ে 3 জন লোক ঢুকে সাথে সাথে আমার গলায় আর পেটে ছুরি ঠেকায় তারা সাথে সাথে গাড়ি তাদের কন্ট্রোলে নিয়ে যায়। আচ্ছা, কন্ট্রোলে নেওয়ার পরে আমার মাঝখানে হাত পা বাইন্ধা রাখা নয় রাখে তারা গাড়ি ওই জায়গা থেকে তারা চালায় নিয়ে আসা তাদের কন্ট্রোলে বাইপাস টাঙ্গাইল বাইপাসের পরে জঙ্গল আছে, রামনা বাইপাসের পরে জঙ্গল আছে। ওই জঙ্গলের মধ্যে মানে হাত পায়ে বান্ধা অবস্থায় গাড়ি থেকে আমরা দূরে নিয়ে রাইখে তাদের গাড়িতে মাল আনলোড করে নিয়ে চলে যায়। তারপরে যে ব্যাপারী যে ছিল ওরে বস্তায় করে রাখা যায়, বস্তার মুখ বান্ধা ছিল না, পরে মুখ বস্তা থেকে বের হয়ে আমার হাত পা খুলে মানে ওই জায়গা থেকে হাত পা খুলে খোলার পরে তারপরে আমরা ওই যে মোবাইলের মাধ্যমে জানাজানি করি বা মহাজনে জানাই যে এইরকম দুর্ঘটনা হয়েছে। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আলামী। বাড়ি কোথায়? গ্রাম দালদা, পোস্ট অফিস কাকোয়া, থানা জেলা টাঙ্গাইল। কয়টা গরু আনলোড করলো ওখান থেকে? ওখান থেকে আনলোড করছে 6টা গরু। 6টা গরু গাড়িতে ছিল 6টা মোট 6টা ছিল। এবং আপনাদেরকে হাত পা বাঁধা অবস্থা কয়জনকে করলো? আমাদের আমরা লোকে ছিলাম টোটাল 2 জন। আমার হাত পা বাঁধা বাঁধা রাখছিল আর আপনার সাথে যে লোক ছিল বাবু পরে বস্তায় রাখছিল আর কি, বস্তার মুখ। আপনার সাথে যে ছিল উনি কি মহাজন? হ্যাঁ, উনি মহাজন, উনি হাতে দেয় মহাজন। তো উনি একজন কেন ছিল? একজন আর একজন আপনার বড় গাড়িতে গরু দিছিল, ওই গাড়িতে আরেকজন যে ছিল সে চলে আসছে। আচ্ছা, তার মানে আপনার গাড়িতে মহাজন একজন ছিল আর আপনি ছিলেন? বাসাকানপুর থেকে আপনি অ্যাটাক করে দিয়েছেন? বাসাকানপুর বাজারের পর থেকে। আচ্ছা, ঠিক আছে। এখন যে আপনাকে নিয়ে যাচ্ছে ওসি সাহেব কি বললো, থানায় কি বললো? এখন ওসি সাহেব তারা হয়তো তদন্ত করে তারা এখন ছেড়ে দিল। পরে অবশ্যই পরে যদি কোনো সময় কোনো প্রয়োজনে যদি লাগে নাম্বার রেখে দিল তারা ডাক দেওয়ার সাথে সাথে আসতে হবে। তদন্ত করে কি আপনার কোনো সংশ্লিষ্টতা পাইছে এখন পর্যন্ত? এরকম কোনো তথ্য জানায়নি, তাই না? তাহলে কার জিম্মা দিচ্ছে? আপনি একটু বলেন তো যে আমরা এই ঘটনাটা গতকালকে আমরা শুনছি, আজকে তাকে নিয়ে যাচ্ছেন, শেষ পর্যন্ত ওসি মহোদয় কিভাবে কোন শর্তে তাকে ছেড়ে দিচ্ছেন? আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশ জামাত ইসলামের টাঙ্গাইল শহর শাখার কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ শাহিন। আমরা শুনতে পাই গতকালকেই যে এখানে একটি গরু ডাকাতি হয়েছে, গরুর গাড়ি ডাকাতি হয়েছে। যে ছেলেটা, সে ছেলেটা হচ্ছে আমাদের কুবরা ইউনিয়নের সভাপতির আর কি আত্মীয়। পরে আমরা থানায় আসি, থানায় আসার পরে আমাদেরকে ওসি মহোদয় বলেন যে ভাই আমরা ওনাকে রাখছি, আমাদের তদন্তের জন্য রাখছি আর কি, আমরা ওনাকে ছেড়ে দেবো, ওনাকে কারোদের রাখা হয় না, অনেক একটা পক্ষে রাখা হয়েছে। আমরা ঠিক আছে, বললো যে আগামীকাল 10টার দিকে ছেড়ে দেবো। তারপরে বললো যে আমরা চলে যাই। চলে যাওয়ার পরে
আজকে আবার আসি, আসার পরে বললো যে ঠিক আছে আমরা সমস্ত তথ্য পেয়েছি, আপনারা আপনাদের জিম্মায় নিয়ে যান। পরে আমি আমার জিম্মা এবং আমাদের সভাপতি উড়ানের তার জিম্মায়, ওনার বাবা, এদের জিম্মায় নিয়ে গেলাম। আর বললো উনি যে আমরা যখন কল করবো আপনাকে, আপনি তখন চলে আসবেন। আপনার কাছে যদি জিজ্ঞাসাবাদ করি, আপনি 15 দিনের মধ্যে এই এরিয়া থেকে কোথাও যাবেন না। যদি আপনি যেহেতু ড্রাইভার অনেক জায়গায় যাইতে পারেন, যাওয়ার আগে আমাদের কল করে দিন যে আমরা ওখানে যাচ্ছি, এই শর্তে দ্বিতীয় সাক্ষী তো সাক্ষী হিসাবে ওনাদের আর কি থাকতে বলছে সবসময়, যে যখন তোকে ডাকলে তিনি পাই। আচ্ছা জি, সাক্ষী হিসাবে আপনি তো ওর বাবা তাই না? ওই ছেলে কোন দিন চলে আসছিল, বাসা থেকে আসছে কবে? গাড়ি নিয়ে হ্যাঁ, মঙ্গলবার দিন রাত্রে মনে করেন যে তখন করা হলো 8টার মতো। জি জি। আপনি সন্ধান পাইছেন কবে ছিলেন? ছেলের সন্ধান পাইছে আমি লিখে তার মঙ্গলবার গেছে গা, হ্যাঁ হ্যাঁ মঙ্গলবার বুধবার গেছে গা, বুধবার গেছে গা, বৃহস্পতিবার দিন সকালে আমি সন্ধান পাইছি। এর মধ্যে আপনার খোঁজ খবর নেন নাই? খোঁজ খবর নেয় নাই, নইলে কালে সন্ধান পাইলাম আমি। ওই তো আমার ব্যবহারী যে ব্যবহারী গো কাছে আইগা গেলাম, গেলে কালে বলে যে ঠিক আছে, হেরা বললো যে আছে, ওরা নিয়ে ওই কোনে কোনে জানি তদারন্তে গেছে দেখার জন্য, এরকম হাইজা পাইছে বলে হ্যাঁ ঠিক। আচ্ছা, আপনার ছেলে জ্ঞান পাইছেন তো? যে ছেলে পাইছি। এখানে কি ব্যাপারীও আছে? এখানে ব্যাপারে নেই, ব্যাপারে এখানে নাকি? মানে সর্বশেষ তাহলে আপনারা, ওরা এই কথা বললো যে উনি যেন আপাতত কোথাও দূরে কোথাও না যায়, এবং গেলেও ইনফরমেশন দিয়ে যেন যায়, মানে তদন্তের স্বার্থে পরবর্তী যেন কাজে লাগে। সাক্ষী হিসাবে বলছে যে সাক্ষী সাক্ষী। ওকে, বেশি কাজ